আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার হকদার কেউ নাই, কোনো হুকুমও নাই। এর বাইরে যদি যাই আমরা মুশরিক হয়ে যাব। এটা ধর্মীয় অঙ্গনে, আপনার সংস্কৃতির মধ্যে এগুলো আছে। হুতুম পেশা নিয়ে রাস্তাঘাটে ঘুরবে আমাদের ছেলেপেলে, কয়েকদিন পরে ঘুরছেও, আর এর আগে কয়েকদিন ও মনে করে যে এই হুতুম পেঁচা আমার কল্যাণ ডেকে নিয়ে আসবে। শুভ অমুক বর্ষ, মানে শুভ মানে এটা আপনাকে শুভ নিয়ে আসবে। তো পেশা আমার শুভ কিভাবে নিয়ে আসবে? শুভ বুঝলাম, শুভ না হয় মেনেই নিলাম ওর তর্কের খাতিরে যে ও এটাকে শুভ মনে করতেছে। তো শুভর সাথে পেশার কি সম্পর্ক বলেন? পেশা, বাদর, হনুমান এগুলোর মূর্তির সাথে মুসলমানদের কি সম্পর্ক? এগুলোর সাথে শুভ অশুভের কি সম্পর্ক? সারা দিন খাবো পিৎজা বার্গার আর হাই হাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, ওই দিন একেবারে আমি একদম কি পান্তা ভাত আর ইলিশ মাছ, ওই দিন আবার এটার দাম হবে 2000 টাকা 5000 টাকা প্লেট। মানে গরিবের সাথে একটা মস্করা করা, গরিবের সাথে একটা টিটকারি মারবার। এই গরিব মানুষরা পান্তা ভাত খাইতে কিন্তু মজা লাগে আমার, আমরাও খাই মাঝে মাঝে। যারা খায় না তারা তো জানে না, পান্তা অনেকে বাধ্য হয়ে খায়, খাওয়ার নাই বাসায়, পান্তা বাধ্য হয়ে খায়। ওটাকে আপনি 5000 টাকা প্লেটে 3000 টাকা প্লেটে খাওয়াচ্ছেন, গরিবের সাথে মস্করা। ওই টাকাটা তো গরিবকে দিতে পারতেন। কুরবানিদের সময় এরা বের হয় যে গরু কুরবানি না করে টাকাটা যদি দিত মানুষকে, তাই না? তা আমরা তো গরু কুরবানি করে 3 ভাগই করি, 1 ভাগ তো দিয়েই দিই মানুষকে, মিসকিনদেরকে 1 ভাগ দিয়ে দেই, 1 ভাগ কাকে দেই? আত্মীয়দেরকে দিয়ে দেই, আর 1টা ভাগ আমরা খাই। আমরা কি সব পুরা গরু ভোগবাদী দর্শনে খাই? এটা ত্যাগের চেতনায় খাওয়া হয়। তুমি কয়দিন একটা পশু জবাই করে 3 ভাগ করে মানুষকে দিছো? হ্যাঁ, একটা ব্রয়লার মুরগিও তো 3 ভাগ করে মানুষকে খাওয়া না। এরা হচ্ছে এই সংস্কৃতির নামে যা চলতেছে, এটা নিয়ে আমি ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো। এই সংস্কৃতির নামে যা চলতেছে আপনাদেরকে মুশরিক বানায় ফেলতেছে, মুশরিক হয়ে যাচ্ছে আমরা এভাবে আস্তে আস্তে। আমাদের সংস্কৃতি এমন সংস্কৃতি আমরা লালন করি, পালন করি অবশ্যই, যেটা আমাদের জাতির সাথে মিল আছে, বাঙালি সভ্যতার সাথে মিল আছে, কিন্তু এটা কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না। যদি সাংঘর্ষিক হয় আমরা সেটা নিতে পারবো না। আর কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো সংস্কৃতি নাইও আসলে। বাঙালি সংস্কৃতির মধ্যে কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু ছিল না, নতুন করে আমদানি করা হয়েছে। এখন আসেন, আপনার অর্থনীতির মধ্যেও শিরক আছেন, বুঝাইতে গিয়ে এদিকে চলে আসছে। আমার হাতে একটা কিতাব দেখা যায়, কি এটা বলেন? আমরা সবাই এটাকে ভালোবাসি, মহব্বত করি, সত্যি করে বলেন? আল্লাহর কিতাব, নাউজুবিল্লাহ, কেউ যদি কোনো অমুসলিম জ্বালায় দেয় আপনার সামনে, আপনার রাগ উঠবে? আচ্ছা বুঝলাম, এটা তো বুঝলাম, আপনার আবেগে আমি শ্রদ্ধা করি। এখন এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সুদ হারাম করছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন যে চুরি করলে চোরের হাত কাটে দিও। এই কিতাবে আল্লাহ বলছেন তোমরা ইয়াংরা স্পেশালি জেনার কাছেও যাও না। এটা ইয়াংদেরকে বলবো স্পেশালি, জেনার করিও না, না মেয়ের সাথে হাত ধরিও না, না ঘরে ঢুকিও না এমন না, বেডে যাও না এমন না, ওর কাছেও যাও না। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন মাদক দ্রব্য হারাম। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন কি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, রাসূলের সুন্নতের বাইরে যাওয়া যাবে না। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন ডাকাতি করলে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা, জেনা করলে 100টা বেত্রাঘাত করবা, মাদকদ্রব্য পান করলে 40টা বেত্রাঘাত করবা, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে রজম করে হত্যা করবা, সমকামিতা যদি কেউ করে নবীজি বলছেন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। তাহলে ওই ইসলামিক গভর্নমেন্টের উপর দায়িত্ব হচ্ছে যে করেছে এবং যার সাথে করা হয়েছে দুইটাকেই মৃত্যুদণ্ড দেওয়া। উরজুমুল আলা ওয়াল আসফালা মিনহুমা, নবীজি বলছেন উপরে যে আছে নিচে যে আছে দুইটাকেই রজম করবা। এখন এগুলো কোরআনের কথা, আর আপনারা বলছেন আপনারা এই কোরআনকে ভালোবাসেন। বাস্তবিক অর্থে আমাদের এই দাবিটা 100% সত্য না। আমরা মোটেই কোরআনকে মন থেকে ভালোবাসি না, না আমি বিশ্বাস করি না এটা। যদি কোরআনকে মন থেকে ভালোবাসতেন আপনি এখন কোরআন তেলাওয়াত করা শিখতেন। কোরআনকে যদি আপনি ভালোবেসেই থাকেন, কোরআন তেলাওয়াত করা কেন শেখেন নাই এতদিন পর্যন্ত? আমার কথা রাগ করতেছেন? আপনার কলেজে আঘাত লাগুক এটাই আমি চাচ্ছি, এতে করে অ্যাটলিস্ট আপনি ফিরে আসেন। আমাকে দুইটা গালি দেন সমস্যা নাই, অ্যাটলিস্ট ফিরে আসেন। কোরআনকে যদি ভালোবেসেই থাকি তাহলে কোরআন কেন তেলাওয়াত করা শিখবো না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি কোরআনের ভাষা আরবি কেন জানবো না? কোরআন যদি ভালোবেসেই থাকি কোরআনের আদেশ কেন মানবো না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি
তাহলে কোরআনের অর্থ আমি কেন জানবো না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি, কোরআনের নিষেধ কেন বর্জন করব না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি, কোরআনের বিধানগুলো কেন বাস্তবায়িত হয় না? কেন কিতাবের মধ্যেই পড়ে থাকে? বাস্তবিক অর্থে আমাদের এই দাবি আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ভাই কোরআন আঁকড়ে ধরেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সামনে রমাদান আসে ভাই, রমাজান মানেই কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কিতাব নাযিল হয়েছে কোন মাসে ভাই?